আচ্ছা, এর আগের দিন যে দুটো থিওরি করিয়েছিলাম মেনলি ওই টোটাল সিস্টেম অফ ফোর্স কে থ্রি ডাইমেনশনাল যদি হয় ফোর্সটা সিস্টেম অফ ফোর্স, তাহলে সেটাকে একটা রেজাল্ট্যান্ট কাপল আর একটা রেজাল্ট্যান্ট ফোর্সে কনভার্ট করা যাবে। দেন সেখান থেকে আর একটা জিনিস যেটা করলাম সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস। সেন্ট্রাল অ্যাক্সিস করতে গিয়ে আমি যেটা বলেছিলাম সাধারণত কি হয়েছিল, সাধারণত একটা থ্রি ডাইমেনশনাল সিস্টেম অফ যদি ফোর্স সিস্টেম কোপ্লেন সিস্টেম অফ ফোর্স অ্যাক্ট করে তাহলে তার একটা রেজাল্ট্যান্ট পাওয়া যায় আর আর একটা লাইন পাওয়া যায় যার অ্যাবাউটে জি থাকে, হ্যাঁ, যার অ্যাবাউটে জি কাপল থাকে। এইটা আমি পেয়েছিলাম। দেন সেখান থেকে সেন্ট্রাল অ্যাক্সিসের ডেফিনেশন আমি বললাম কি, সেন্ট্রাল অ্যাক্সিসের ডেফিনেশনে বললাম সেন্ট্রাল অ্যাক্সিস এমন একটা অ্যাক্সিস such that রেজাল্ট্যান্টের ডিরেকশন অ্যান্ড অ্যাক্সিস অফ রোটেশন বা জি এর যে হচ্ছে মোমেন্টের যে হচ্ছে অ্যাক্সিস সেটা যেন সেম হয়, তাহলে আমরা পাবো যে লাইনটা পাবো সেটাকে বলবো সেন্ট্রাল অ্যাক্সিস। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে সেম হবে তার প্রুফ আমরা করিনি। এটা যে সেম হবে আমি বলছি যদি সেম হয় তাহলে যে লাইনটা পাবো দিস ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস এবং সেই সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করে। আজকে যেটা আমি প্রমাণ করব যে এরকম করা যাবে, মানে একটা সিস্টেম অফ ফোর্সেস থ্রি ডাইমেনশনাল ফোর্সেস যেটাকে রেজাল্ট্যান্ট আর এন্ড জি তে কনভার্ট করা গেছিল। আর এর একটা আলাদা ডিরেকশন ছিল, জি এর একটা আলাদা ডিরেকশন ছিল। আর এর যে ডিরেকশন ছিল তার ডিসিএস ছিল এক্স বাই আর কমা ওয়াই বাই আর কমা জেড বাই আর, এন্ড জি এর যে ডিসিএস ছিল যে লাইনের অ্যাবাউটে জিটা অ্যাক্ট করছিল সেটার ডিরেকশন ছিল হচ্ছে এল বাই জি এম বাই জি এন বাই জি, দুটো ডিফারেন্ট ছিল। বাট আমি সেন্ট্রাল অ্যাক্সিসের ডেফিনেশন দিতে গিয়ে বললাম না, এইটা যদি এরকম কোন লাইন পাওয়া যায় যে লাইন বরাবর রেজাল্ট্যান্টও অ্যাক্ট করবে এবং যার অ্যাবাউটে মোমেন্টটাও অ্যাক্ট করবে, মানে জিটাও তার অ্যাবাউট অ্যাক্ট, যদি এরকম কোন লাইন পাওয়া যায় তাহলে আমরা সেই লাইনটাকে সেন্ট্রাল অ্যাক্সিস এন্ড সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করলাম। আজকে আমি বলছি ওইরকম লাইনটা পাওয়া যাবে, মানে টোটাল সিস্টেমটাকে হোয়াট এভার দ্য সিস্টেম অফ ফোর্স মেবি সেটাকে এইরকম ভাবে রিডিউস করা যাবে। একটা ফোর্স পাবো অ্যালং এ গিভেন লাইন এন্ড তার অ্যাবাউটে এই রোটেশনটা আমি পেয়ে যাব। সেইটা আমি প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য বেশ কয়েকটা পরপর আমি ছবি আঁকবো। আগে ছবিগুলো আমি এঁকে নিই, তারপরে তার এক্সপ্লেনেশন দিচ্ছি, ঠিক আছে? আমি আগে টোটালটা ছবিটা এঁকে নিই, তারপরে তোদের কি হবে আমি বলছি পরপর। তাহলে একবার ছবি আঁকবো একবার করতে অসুবিধা হবে, অনেকগুলো ছবি আঁকতে হবে, 4-5টা ছবি আঁকতে হবে।
এটা 3 নম্বর ফিগার, 4 নম্বর দেখছি। এই 5টা ছবি আমার লাগবে, এটা নয়, এটা তো আগের ছিল। বোঝা গেছে? ফিগার 1 2 3 4 5। দেখ আমাকে কি বলেছিল যে টোটাল সিস্টেম অফ ফোর্স তো রিডিউস হয় কি একটা কাপল আর একটা হচ্ছে রেজাল্টেন্ট। আমি ফিগার 1 এ যেটা করেছি, আমরা যেহেতু অলরেডি থিওরেম করে ফেলেছি, একটা 3 ডাইমেনশনাল ফোর্সেস একটা এক রিজিড বডির উপর যদি অ্যাক্ট করে, হোয়াট এভার দ্য ফোর্সেস মে বি, সেটাকে রিডিউস করা যাবে একটা রেজাল্ট্যান্ট আর এবং আর একটা হচ্ছে কাপল জি, এবং হচ্ছে কাপল অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থাকবে পাসিং থ্রু ও। রেজাল্ট্যান্টের অ্যাক্সিস যে ও এ বরাবর রেজাল্ট্যান্ট অ্যাক্ট করছে অ্যান্ড ওবি বরাবর হচ্ছে ওবির অ্যাবাউটে জিটা অ্যাক্ট করছে। আমি কোনো এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকিনি আপাতত, ও এক্স ও ওয়াই ও জেডটা আমি আঁকিনি, ঠিক আছে? তো এই যে এখানে আমি কি করেছি বলতো, এই যে আরটা আর জিটা এখানে নিয়েছি। হ্যাঁ, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস কিন্তু এখানে আঁকা নেই, আর এন্ড জিটা এঁকেছি। এটা আর এর অ্যাক্সিস, মানে এই বরাবর আর অ্যাক্ট করছে, এমন নয় যে হতেই পারে এখান দিয়ে আর অ্যাক্ট করছে এর অ্যাবাউটে জি হচ্ছে, আমি সেরকমই এঁকেছি, ওটা নিয়ে অত কোনো ব্যাপার নেই। একটা লাইন বরাবর আর একটা লাইন বরাবর কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, এখানে 3টে পারপেন্ডিকুলার সিস্টেম আছে অরিজিন দিয়ে, সেটা আমি এখানে একটা ফিগারেও আমি শো করাই। বোঝা গেল কি করা হয়েছে? ফিগার 1 এ যেটা করা হয়েছে, টোটাল সিস্টেম অফ ফোর্স তো রিডিউস হয় একটা রেজাল্ট্যান্ট আর অ্যালং এ ডিরেকশন, পার্টিকুলার ডিরেকশন, সেটা আমি ও এ বরাবর আমি রেজাল্ট্যান্টটাকে আমি ইন্ডিকেট করেছি ইন ফিগার 1 এ, অ্যান্ড একটা মোমেন্ট জি থাকে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু ও, সেটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য কাপল ইজ ওবি। প্রথম ফিগারে আমি এইটুকু প্রথমে করেছি, আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো বারবার বলছি আঁকিনি, ঠিক আছে? এইবার দেখ, আমি ধরে নিলাম এ ও বি অ্যাঙ্গেলটা থিটা, মানে কার মধ্যে অ্যাঙ্গেল, রেজাল্ট্যান্ট ফোর্স যে ডিরেকশন বরাবর অ্যাক্ট করছে এবং রেজাল্ট্যান্ট কাপলের যে অ্যাক্সিস, ঠিক আছে? তো রেজাল্ট্যান্ট কাপল বা রেজাল্ট্যান্ট মোমেন্টের যে অ্যাক্সিস, তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমরা একটা লাইন ড্র করেছি ওসি ইন দ্য প্লেন অফ এ ও বি। বোঝা গেল? এওবি মানে হচ্ছে, দেখ একটা রেজাল্ট্যান্ট একটা লাইন বরাবর আছে, কাপুল একটা লাইন বরাবর আছে, আমি হচ্ছে রেজাল্ট্যান্ট একটা লাইন বরাবর আছে, কাপুল একটা লাইন বরাবর আছে। আমরা কি করলাম, এই যে দুটো একটা লাইনের অ্যাবাউট আছে, এই জি অ্যান্ড আর যে প্লেনে, যেহেতু দে আর ইন্টারসেক্ট অ্যাট দ্য পয়েন্ট এ ও, দেয়ারফর সেই দুটো লাইন দিয়ে একটা প্লেন যাবে, যে প্লেনে ওই দুটো লাইন অবস্থিত, রেজাল্ট্যান্টের লাইন এবং হচ্ছে অ্যাক্সিস অফ দ্য কাপল অবস্থিত, সেই প্লেনে একটা, সেই বরাবর একটা প্লেনে, সেই প্লেনে একটা ওসি লাইন নিলাম হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ওয়ে। ওয়ে মানে রেজাল্ট্যান্টের সঙ্গে পারপেন্ডিকুলার। বোঝা গেল? ওসি যে লাইনটা নিয়েছি হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ওয়ে অ্যান্ড ইন দ্য প্লেন অফ এওবি। এওবি বলতে ও এও মানে ও এ মানে হচ্ছে ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট and OB is the axis of the couple. বোঝা গেল?
এই দুটো লাইন নিয়েছি অ্যান্ড ওডি নিয়েছি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হচ্ছে ওইটা এওবি, এওবি প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। কি বোঝা গেল ব্যাপারটা? ইন ফিগার 1 এ আমি কি করলাম, টোটাল যে সিস্টেমটা রিডিউস হয় একটা রেজাল্ট্যান্ট আর অ্যান্ড রেজাল্ট্যান্ট কাপল, ঠিক আছে তো জি তে, সেইটা আমি এঁকেছি। এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো শো করাইনি, যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো শো করিয়ে করতাম তাহলে এই দেখ এটা তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা আর এটা জি, তাহলে এই বরাবর আমি হচ্ছে একটা হচ্ছে ওসি নিতাম, এই বরাবর দিস ইজ সি, এন্ড হচ্ছে এইরকম একটা বরাবর ওডি নিতাম ডি। বোঝা গেল? এইটা আর ছিল, এটা জি ছিল, ঠিক আছে, এই ওসি নিতাম এই বরাবর, আর ওডি নিতাম হচ্ছে এই বরাবর, এই তিনটে তখন ও ও এটা হয়তো ও এ, ওসি এন্ড ওডি, আর এটা হচ্ছে বি নাম হতো যদি উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকতাম। আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস ছাড়া এঁকেছি, বোঝা গেছে? এবং এটাও একটা পারপেন্ডিকুলার সিস্টেম এঁকেছি। বোঝা গেছে ব্যাপারটা আমি কি করেছি? হ্যাঁ, তাহলে ব্যাপারটা আমি করলামটা কি, কোঅর্ডিনেট অ্যাক্সিসটা বাদ দিই, যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস করতাম তাহলে আমাকে এইটা রাখতে হতো, এইটা রাখতে হতো, এইটা রাখতে হতো, দেন তারপরে এটা আর এটা জি, তারপরে এটা ওএ, এটা ওবি, এটা ওসি, এটা ওডি, এরকম করতে। অত দরকার নেই, ছবিটা অনেক বারবার 6টা অ্যাক্সিস হয়ে যাবে বলে অনেক সমস্যা হবে, ওই জন্য করা নেই। ঠিক আছে, তাহলে কি হলো, এটাও যেটা আমি কনসিডার করলাম আলটিমেটলি একটা পারপেন্ডিকুলার সিস্টেম কনসিডার করলাম প্রথম ফিগার 1। এবার আমি যেহেতু ধরে নিয়েছি জি মেক্স অ্যাঙ্গেল থিটা উইথ আর, এবং হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই এওবি অ্যাঙ্গেলটা থিটা, তাই যদি হয় জি কে যদি দুটো, এবং এওবিটা কোন প্লেনে অবস্থিত, ওই এ মানে সরি জিটা কোন প্লেনে, জি বলে ওবিটা কোন প্লেনে অবস্থিত, ওই এওবি প্লেনে, বা হচ্ছে আমি বলতে এওসি ওই প্লেনটাই অবস্থিত। তাহলে জি এর আমি যদি কম্পোনেন্ট আকারে ভেঙে দিই, তাহলে জি এর দেখবি এই অ্যাঙ্গেলটা থিটা, এই 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 আর এর সঙ্গে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই ওসির সঙ্গে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি মাইনাস থিটা, এন্ড হচ্ছে ওডির সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কারণ হচ্ছে এই ওবিটা এই প্লেনেই অবস্থিত, এই নিচের প্লেনটাতেই অবস্থিত। তাহলে তাই যদি হয় তাহলে জি ওবির অ্যাবাউট অ্যাক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেল তিনটে অ্যাক্সিস অফ জি এর অ্যাঙ্গেল তিনটে, যদি আমি তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিসও ভাবতাম, ভাবার দরকার নেই, এই তিনটে লাইনের সঙ্গে একটার সঙ্গে থিটা, একটার সঙ্গে 90 ডিগ্রি মাইনাস থিটা, একটার সঙ্গে 90 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এর কম্পোনেন্ট তিনটে কি হবে, সব কস কস করে হয়ে যাবে, জি কস থিটা, জি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর জি কস 90। তাহলে এই বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না, জি কস 90 মানে 0, এইটা এই এর অ্যাবাউটে যে কম্পোনেন্ট হবে জি কস থিটা, এর অ্যাবাউটে যে কম্পোনেন্ট হবে জি সাইন থিটা, এই দুটোর কম্বাইনই হয়ে যাবে জি অ্যাবাউট হচ্ছে ওবি। তারপরে ফিগার 2 তে আমি কি করলাম, কি জিটাকে দুটো পার্টে ভেঙে দিলাম, থার্ড পার্টটা থাকবে না, কারণ ওডির অ্যাবাউটে জি এর কোনো কম্পোনেন্ট থাকবে না, কারণ ওডির সঙ্গে ওবির অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কস 90 করলে জি কস 90 করলে 0 আসবে। ঠিক আছে তো, তাহলে ফিগার 2 তে আমি করলাম কি, জি কে দুটো পার্টে ভেঙে দিলাম, একটা জি কস থিটা অ্যাবাউট ওএ এন্ড জি সাইন থিটা অ্যাবাউট ওসি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি টোটাল সিস্টেম অফ ফোর্স এখন আমার থাকলো আর থাকলো রেজাল্ট্যান্ট আর অ্যাবাউট ওএ, আর একটা থাকলো হচ্ছে জি কস থিটা অ্যাবাউট ওএ এন্ড জি সাইন থিটা অ্যাবাউট ওসি। টোটাল সিস্টেমটা এখন এটাতে কনভার্ট হয়েছে। এইবার দেখ এই যে জি সাইন থিটা, জি সাইন থিটা যে অ্যাক্ট করছে সেটা অ্যাবাউট ওসি, অ্যাবাউট ওসি মানে হচ্ছে যে মোশনটা হচ্ছে, মোশনটা ওসির অ্যাবাউটে যদি আমি ভাবি, তাহলে ইন দ্য প্লেন অফ এওডি, এওডি প্লেনে রোটেশনটা হবে, এওডি প্লেনে রোটেশনটা হবে। যদি জি সাইন থিটা এটা হয় তাহলে যে কোনো কাপলকে আমরা যে কোনো মোমেন্টকে ফোর্স ইনটু ডিস্টেন্স আকারে ভাঙতে পারি। আমি কি করলাম, থার্ড ফিগারে ও ড্যাশ একটা পয়েন্ট নিলাম সাজ দ্যাট ও ড্যাশ ইকুয়াল টু জি সাইন থিটা বাই আর, মানে এই দূরত্বটা জি সাইন থিটা বাই আর, এন্ড দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স নিলাম আর আর, এই দিক বরাবর আর ছিল, তার সেম ফোর্স আর এই দিকে নিলাম, এন্ড ও ড্যাশ ও বরাবর সেম ফোর্স আমি, তাহলে দেখ লক্ষ্য করে দেখ এর যে রোটেশনটা হবে ইন দ্য প্লেন অফ এই এওডি, এই প্লেনে হবে, কারণ যে এইরকম ভাবে রোটেশন হবে, এবং এই দিকে আর
আর এই দিকে আর, এই দুটোর মধ্যে ডিস্টেন্স যদি হচ্ছে জি সাইন থিটা বাই আর হয়, তাহলে এই যে কাপলটার মান তাহলে কত হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে জি সাইন থিটা বাই আর, ফোর্স ইজ আর, তাহলে তাহলে এই কাপলটা হয়ে যাবে ইনটু আর করলে হচ্ছে জি সাইন থিটা। তাহলে জি সাইন থিটার যে মোমেন্ট, সেই মোমেন্টটাকে ফোর্স হচ্ছে আর, মানে হচ্ছে এইরকম আর কমা জি সাইন থিটা বাই আর, এই ডিস্টেন্সে আমি এই কাপলে ভেঙে দিতে পারি, তাহলে তার করেসপন্ডিং মোমেন্ট হয়ে যাবে দেখবি জি সাইন থিটা, তাই না? এটা হয়ে গেল। তাহলে এই জি সাইন থিটাটা ছিল অ্যাবাউট ওসি, অ্যাবাউট ওসি মানে ইন দ্য প্লেন অফ হচ্ছে কত এওডি, প্লেনের এই প্লেনে, তাহলে সেই প্লেনেই আমি করলাম কি ও ড্যাশ একটা পয়েন্ট নিলাম কার উপর, ওডির উপর, সাজ দ্যাট ও ড্যাশ ইকুয়াল টু জি সাইন থিটা বাই আর, এবং হচ্ছে দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স নিলাম, একটা হচ্ছে ওই ও এর অপোজিট ডিরেকশনে আর, এন্ড ও এর প্যারালাল ও ড্যাশ বরাবর আর, ও ড্যাশ পয়েন্টে আর। তাহলে কি হলো, তাহলে দেখ হচ্ছে এই সিস্টেমটাতে এটাতে কনভার্ট হলো। নিশ্চয়ই এটা বুঝেছি, সেটা আগেও করেছে এই ধরনের কনভার্সন, ঠিক আছে? তো কাপল তোর হচ্ছে মোমেন্টকে কাপল ফর্মে, ফোর্স ইনটু ডিসটেন্স ফর্মে কনভার্সন করে। এইবার লক্ষ্য করে দেখ, তাহলে যে থার্ড ফিগার পর্যন্ত এটা গেল। ইন দ্য ফিগার 4 আমি করছি কি, এই যে আর এন্ড আর, ওয়ে বরাবর আর ও থেকে ও এর অপোজিট ডিরেকশনে আর, এটা ইকুয়াল এন্ড অপোজিট, এই দুটো ভ্যানিশ করে যাবে, ব্যালেন্স করে যাবে। ব্যালেন্স করে গেলে ফিগার 4 আমি পড়ে পেলাম হচ্ছে জি কস থিটা অ্যাবাউট ওয়ে, ওয়ে বা ইন দ্য প্লেন অফ সিওডি, রোটেশনটা হবে প্লেন কত, সিওডি, সিওডি প্লেনের রোটেশন, সিওডি প্লেনের রোটেশন, ঠিক আছে স্যার? এন্ড এই বরাবর পড়ে থাকলো দিস ইজ, এই বরাবর পড়ে থাকলো হচ্ছে জি কস থিটা, এই বরাবর পড়ে থাকলো আর, ঠিক আছে? এই বরাবর পড়ে থাকলো আর, ও ড্যাশ এ ড্যাশ বরাবর আর পড়ে থাকলো, এইখানে আর, এইখানকার আর ভ্যানিশ করে গেল, এই যে এইখানে আর যেটা ছিল আর এই আর ভ্যানিশ করে গেল, আর জি কস থিটা একটা রোটেশন থাকলো অ্যাবাউট ওয়ে বা অর ইন আদার ওয়ার্ড দ্য রোটেশন ইন দ্য প্লেন সিওডি। এবার করলাম কি, যেহেতু অ্যাক্সিস অফ দ্য কাপল, মানে অ্যাক্সিস অফ দ্য কাপল কি ছিল, এটা হচ্ছে ওয়ে বরাবর, ওয়ে বরাবর, আমরা কি করলাম, অ্যাক্সিসটাকে প্যারালালি, ভেক্টরের যে প্যারালাল মুভ করানো যায়, প্যারালালি মুভ করিয়ে আনলাম এইখানে, মানে অ্যাক্সিস অফ দ্য কাপল ছিল ও এ, সেটা না করে ও ড্যাশ এ ড্যাশ করে দিলাম, প্যারালালি মুভ করিয়ে আনলাম। তাহলে লক্ষ্য করে দেখ, এখন টোটাল ফিগার 5 এ যেটা পড়ে থাকলো, এই জি কস থিটা অ্যাবাউট ও ড্যাশ এ ড্যাশ এন্ড আর অ্যালং ও ড্যাশ এ ড্যাশ। লাস্ট ফিগারে, ফিগার 5 এ তাহলে লক্ষ্য করে দেখ, আলটিমেটলি ফিগার 5 এ এসে আমি একটা ফোর্স পেয়ে যাচ্ছি, এটা আর অ্যাক্ট করছে কোন বরাবর, ও ড্যাশ এ ড্যাশ বরাবর, এন্ড হচ্ছে একটা কাপল অ্যাক্ট করছে, কাপলটা কত হয়ে গেল, কে হয়ে গেল, কাপল অফ মোমেন্ট কে হয়ে গেল, মোমেন্টটা কত, কে, হয় কে এর মান কত, এর মান কিন্তু জি কস থিটা, হয় থিটাটা কত, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড জি, ওই প্রথমে যে আর এন্ড জি পেয়েছিলাম। তাহলে বোঝা গেল, তাহলে আলটিমেটলি টোটাল সিস্টেমটাকে আমার হচ্ছে একটা রেজাল্ট্যান্ট কাপলে কনভার্ট করতে পারবো, ঠিক আছে তো? রেজাল্ট্যান্ট কাপলে কনভার্ট করতে পারবো। সেই রেজাল্ট্যান্ট কাপলটা কি হবে, রেজাল্ট্যান্ট কাপল অফ মোমেন্টটা কি হবে, রেজাল্ট্যান্ট কাপল, সরি, রেজাল্ট্যান্ট এন্ড কাপল অফ মোমেন্টে কনভার্ট করতে পারবো কে তে, সাজ দ্যাট কি হবে, এই অ্যাক্সিস অফ দ্য রেজাল্ট্যান্ট এন্ড রেজাল্ট্যান্টের ডিরেকশন এন্ড অ্যাক্সিস অফ দ্য কাপল সেম হবে, এবং করেসপন্ডিং যে মোমেন্টের মানটা কত হবে, জি কস থিটা, করেসপন্ডিং মোমেন্টের মানটা কত হয়ে যাবে, তোর হচ্ছে জি কস থিটা। কি বোঝা গেল? আচ্ছা, এর আগের দিন সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন করেছিলাম, মনে আছে তোদের? সেন্ট্রাল অ্যাক্সিস, তাহলে এটা থিওরেম, একটা থিওরেম। সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশনটা কি করেছিলাম, সেন্ট্রাল অ্যাক্সিস এটা যেটা করেছিলাম সেটা হচ্ছে দেখবি, এটা ছিল এল মাইনাস জি জেড প্লাস এইচ ওয়াই বাই হচ্ছে ক্যাপিটাল এক্স, পরে এই এফ জি এইচ এর মান এক্স ওয়াই জেড বসিয়েছিলাম, এম মাইনাস এইচ এক্স প্লাস এফ জেড বাই হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এন মাইনাস
এফ ওয়াই প্লাস জি এক্স বাই হচ্ছে ক্যাপিটাল জি। দেন এখান থেকে ওপর নিচে এক্স দিয়ে গুণ করেছিলাম প্রথমটাতে, দ্বিতীয়টাতে ওয়াই দিয়ে গুণ করেছিলাম, আর তৃতীয়টাতে জেড দিয়ে গুণ করেছিলাম। মনে আছে? এক্স ওয়াই জেড তিনটে দিয়ে গুণ করে যোগ করে দিয়েছিলাম। দেন সেখান থেকে আমরা যেটা পেয়েছিলাম এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড বাই হচ্ছে আর স্কোয়ার, এই ধরনের একটা জিনিস পেয়েছিলাম, তাই না? দেন এখানে কি করেছিলাম, এখান থেকে দেখ আবার দেখ cos থিটাটা কত হয় রে? থিটা ইজ দ্য, একটু আগে যে থিওরামটা করলাম, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন জি এন্ড আর। তাহলে সেখান থেকে যদি cos থিটা বার করিস, তাহলে হচ্ছে জি, জি এর যে অ্যাক্সিস তার 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 আমরা ডিসিএস জানি কত, এল বাই জি, এম বাই জি, এন বাই জি, জি এর। আবার হচ্ছে আর এর যে ডিসিএস সেটাও জানি, সেটা কত, জি এর ডিসিএস হচ্ছে তোর হচ্ছে, জি এর ডিসিএস হচ্ছে এল বাই জি, এম বাই জি আর এন বাই জি। আর এর ডিসিএস কত হচ্ছে এক্স বাই আর, ওয়াই বাই আর, আর কমা জেড বাই আর। তাহলে এইখান থেকে ডিসিএস যদি জানি, তাহলে এটা হবে দেখবি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস হচ্ছে এন জেড বাই এটা হচ্ছে কত হচ্ছে জি আর, তাই না? এখানে যদি জি কস থিটা বার করিস, জি কস থিটা পাবি দেখবি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস হচ্ছে এন জেড বাই হচ্ছে আর। জি কস থিটা মানে আবার কত, কে। জি কস থিটা মানে কত, কে। তার মানে লক্ষ্য করে দেখ এখানে আর স্কয়ার ছিল, আর স্কয়ার মানে আর ইন্টু আর করতে পারিস, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড বাই আর ইন্টু ওয়ান বাই আর। আর এটা মানে হচ্ছে কে, তার মানে দিস অ্যাকচুয়ালি কে বাই আর লেখা যায়, কে বাই আর লেখা যায়। তার মানে অ্যাকচুয়ালি এই টোটালটা দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু কে বাই আর, এটা করা যায়। ইন দ্যাট কেস ইকুয়েশন অফ দা কি হয়ে যাবে, এল মাইনাস এফ জি এইচ, মানে আমি বলবো এফ এর জায়গায় হচ্ছে এক্স, জি এর জায়গায় হচ্ছে ওয়াই, আর এইচ এর জায়গায় হচ্ছে জেড। তাই বসিয়েছিলাম এল মাইনাস কত হচ্ছে ওয়াই ক্যাপিটাল জেড প্লাস এইচ, এইচ মানে হচ্ছে স্মল জেড ক্যাপিটাল ওয়াই বাই এক্স ইকুয়াল টু এম মাইনাস ক্যাপিটাল স্মল জেড ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স ক্যাপিটাল জেড বাই ওয়াই equal to n minus small x capital Y plus small y capital X by Z. This actually is K by R. এটা হয় K by R এর একটা সিগনিফিকেন্স আছে। K by R এটা এটা পড়েছি, যদি পড়ে থাকিস, K by R টাকে বলা হয় স্ক্রু পিচ, পিচ, ঠিক আছে, বা স্ক্রু পিচ বলে। পড়েছি সেটা, স্ক্রু পিচ বা পিচ। না পড়লে দেখবি বইয়ে পাবি। তাহলে বোঝা গেল টোটাল সিস্টেমটা এখন সেন্ট্রাল অ্যাক্সিসটা এই ফর্মে আসবে। ইচ্ছে করে এর আগে দিন টোটালটা বলিনি, জাস্ট এইটুকু বলেছিলাম, দেখবে যে এইটুকু বলেছিলাম, এই পরের পার্টটুকু আমি বলিনি, এইটা করেছিলাম, এটা করার পরে আর আমি কিছু বলিনি। সেন্ট্রাল অ্যাক্সিস এই অংশটুকু করেছিলাম, তারপরে বলতাম কি করে, আমি তো জানি না এটা এই জিনিসটা আসবে। এটা এখন তো বার করলাম হচ্ছে কে ইকুয়াল জি, কে ইকুয়াল টু জি cos থিটা হয়, ঠিক আছে। এইটা একটা পার্ট গেল, ঠিক আছে। এটা থিওরেমটা কি গেল, যে টোটাল সিস্টেম অফ ফোর্স কে এই ফর্মে রিডিউস করা যাবে, বা কোশ্চেনটা এরকম আসে যে টোটাল সিস্টেম অফ ফোর্স কে ক্যান বি রিডিউস টু এ রেঞ্জ। এটাকে রেঞ্জ বলে, দেখবি রেঞ্জ, স্ক্রু, স্ক্রু পিচ, এইসবের কিছু ডেফিনেশন বইয়ে পেয়ে যাবি। রেঞ্জ জিনিসটা কি, যদি টোটাল সিস্টেম অফ ফোর্স মানে হচ্ছে রেঞ্জের একটা ডেফিনেশন আছে। রেঞ্জ কাকে বলে, টোটাল সিস্টেম অফ ফোর্স কে যদি হচ্ছে এমন ভাবে রিডিউস করা যায় সাজ দ্যাট, যে হচ্ছে সব সময় হবে এরকম কোনো কথা নেই, যদি রেজাল্ট্যান্ট মোমেন্ট কাপল এগুলো সব থাকে দুটো আলাদা আলাদা ভাবে তবেই করা যাবে। যে রেজাল্ট্যান্ট আরই যদি না থাকে তাহলে রেঞ্জ কি করে হবে, শুধু রোটেশন থাকবে, বুঝা গেল, শুধু রোটেশন থাকলো, ট্রান্সলেশন নেই, তাহলে তখন রেঞ্জে কনভার্ট করা যাবে না, শুধু রোটেশনটা হবে, ট্রান্সলেশন হবে, একই জায়গায় রোটেট করতে থাকবে। এগুলো একটু দেখতে হবে, কয়েকটা ডেফিনেশন আছে বইয়ে পরপর পেয়ে যাবি, দেখবি বুঝবি পাবি। এরপরে লাস্ট যে থিওরেমটা আমি যেটা করছি সেটা হচ্ছে এইটা,
এই যে সিস্টেম অফ ফোর্স, হোয়াট এভার দ্য সিস্টেম অফ ফোর্স অ্যাক্টিং অন এ রিজিড বডি, ঠিক আছে? তো টোটাল সিস্টেম অফ ফোর্সকে আমি আলটিমেটলি দেখলাম হচ্ছে একটা রেজাল্ট্যান্ট। আর থিওরেমটা আমি বলছি, থিওরেমের স্টেটমেন্ট অনেকটা বড়, আমি পড়ছি না, জাস্ট আমি স্টেটমেন্টটা কি সেটা মিনিংটা বলছি, পরের থিওরেম। এটা হচ্ছে টোটাল সিস্টেমটাকে আর অ্যান্ড জি তে কনভার্ট করা যায়। আর এর তিনটে কম্পোনেন্ট থাকে, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড, অ্যান্ড জি এর তিনটে কম্পোনেন্ট এল, এম, এন। এই যে এক্স ওয়াই জেড আর এলিমেন্ট যেগুলো পেয়েছিলাম অ্যাবাউট অ্যান আরবিটারি চুজেন অরিজিন ও, একটা আরবিটারি অরিজিনের সাপেক্ষে, বুঝেছি? যে কোঅর্ডিনেট অ্যাক্সিস চুজ করেছিলাম, আমি ধরেছিলাম লেট ও বি দ্য এনি পয়েন্ট অ্যান্ড এনি ডিরেকশন, আমি ও এক্স ও ওয়াই ও জেড একটা, দেখবি যখন থিওরেমটা প্রথম পড়লাম, প্রথম যে থিওরেমটা পড়লাম সেখানে দেখবি যে উই চুজ এ পয়েন্ট ও, বডির মধ্যে একটা পয়েন্ট ও চুজ করলাম as origin and three mutually perpendicular lines OX, OY, OZ as coordinate axis. Then সেখান থেকে LX, সেখান থেকে X, Y, Z আর LMN বা হচ্ছে আলটিমেটলি ওই G and R পেলাম, সেটা পরের কথা, G and R পরের কথা। এইবার দেখ এইটা যে আমি পেলাম, ও তো আরবিটারি, এবার ওর যদি পজিশন আমি চেঞ্জ করি, ওর পজিশন চেঞ্জ করলে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট চেঞ্জ হবে, এল কম্পোনেন্ট, এল এম এন চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে ওর সাপেক্ষে এক্স অ্যাক্সিস বরাবর বা কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে ভেবে দেখ একটা সিস্টেম অফ ফোর্স ছিল, এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিস এরকম ভাবে ধরলাম, কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এরকম ভাবে ধরলাম এখানে একটা, তার জন্য এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই, এই বরাবর জেড ছিল, এন্ড একটা মোমেন্ট গুলো ছিল এল এম এন, তিনটে অ্যাক্সিসের অ্যাবাউটে। কিন্তু যদি অ্যাক্সিসটা ওরকম না ধরে অ্যাক্সিসটা অন্য কোনো জায়গায় অন্য কোনো রকম ভাবে ধরতাম, তাহলে কি সেম এক্স সেম ওয়াই, তাহলে কি এক্স কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যেত, এই বরাবর তখন এক্স ড্যাশ থাকতো, ওয়াই ড্যাশ থাকতো, জেড ড্যাশ থাকতো, এল ড্যাশ, এম ড্যাশ, এন ড্যাশ, তিনটে আলাদা আলাদা জিনিস পেতাম। কিন্তু এখানে বলছে কোঅর্ডিনেট অ্যাক্সিস চুজ করলে, মানে অরিজিন বা কোঅর্ডিনেট অ্যাক্সিস ডিফারেন্ট চুজ করলে কম্পোনেন্ট গুলো চেঞ্জ করতে পারে, বাট দিস টু আর ইনভেরিয়েন্ট, ওই আর এন্ড এল এক্স প্লাস এম ওয়াই প্লাস হচ্ছে এন জেড, এই দুটো ইনভেরিয়েন্ট থাকবে। আর মানে আর স্কয়ার, আর স্কয়ার বা আর, আর মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এন্ড কোশ্চেন হচ্ছে এটা, হোয়াট এভার দ্য চুজেন অরিজিন and coordinate axis may be, these two components are invariant. Maybe এর x এর মান অন্য x1, মানে আলটিমেটলি তার মানে বলতে চাইছি কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু x ড্যাশ স্কয়ার প্লাস y ড্যাশ স্কয়ার প্লাস z ড্যাশ স্কয়ার, ব্যাপারটা এটা হবে নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসেবে। বুঝে গেল ব্যাপারটা? বুঝেছিস? হ্যাঁ, তাহলে এইটা প্রুফ করতে হবে। এইটা প্রুফের জন্য কিছু নেই, অ্যাকচুয়ালি সেন্ট্রাল অ্যাক্সিসের ডেফিনিশন থেকে এটা চলে আসে। একটা সিস্টেম অফ ফোর্স, মানে ফোর্স কোনো চেঞ্জ হয়নি, কি চেঞ্জ হয়েছে বলতো? ফোর্স তো আমি চেঞ্জ করছি না, হোয়াট এভার দ্য সিস্টেম অফ ফোর্স গিভেন, P1 P2 অ্যাক্টিং এট দ্য পয়েন্ট A1 A2, এটা ছিল, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোঅর্ডিনেট অ্যাক্সিসটা চেঞ্জ করেছি। আচ্ছা, একটা বডির ওপর ফোর্সের কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র পজিশন অফ কোঅর্ডিনেট অরিজিন এন্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস চেঞ্জ করেছি, তাতে কি টোটাল বডিটার উপর যে রেজাল্ট্যান্ট এফেক্ট সেটা কি চেঞ্জ হবে? না, টোটাল বডিটার উপর কিন্তু রেজাল্ট্যান্ট এফেক্ট কোনো চেঞ্জ হবে না, কারণ ফোর্স যা আগে যা ছিল এখনো তাই, ফোর্সের কোনো চেঞ্জ হয়নি। ফোর্স যেখানে যে পয়েন্টে যা যা অ্যাক্ট করছিল বডির ওপরে, বডির সাপেক্ষে সেটার কোনো চেঞ্জ নেই, যে ডিরেকশন অ্যাক্ট করছিল। আমি কি করেছি, আগে যেখানে কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস যে ডিরেকশনে চুজ করেছিলাম, এখন কোঅর্ডিনেট অ্যাক্সিসটা অন্য পয়েন্টে অন্য ডিরেকশনে চুজ করেছি, শুধু এইটুকু চেঞ্জ করেছি, তাতে কি বডির মোশনের, আলটিমেটলি আমি যখন বডিটাকে মুভ করতে দেখবো, তার কি মোশন বা তার যে রেজাল্ট্যান্ট যে মোশন দেখতে পাবো, মোশন মিনস হচ্ছে বোথ একসঙ্গে, মানে ট্রান্সলেশন উইথ রোটেশন, যেটা দেখতে পাবো সেটা তো আলাদা দেখতে পাবো না। এই জন্য কোঅর্ডিনেট অ্যাক্সিস যাই হোক না কেন, হোয়াট এভার দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস মে বি, দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, মানে সেন্ট্রাল অ্যাক্সিস বা রেজাল্ট্যান্ট লাইন অফ অ্যাকশন যাই বল না কেন, এখানে সেন্ট্রাল অ্যাক্সিসই নাম দেওয়া হয়েছে, সেন্ট্রাল অ্যাক্সিস হচ্ছে অলওয়েজ সেম থেকে যাবে, মানে যে বরাবর মোশন হচ্ছিল সেই বরাবরই মোশন হবে, সে কোঅর্ডিনেট অ্যাক্সিস যেখানেই চুজ করিস না কেন।
আমি ওই জন্য আরবিট্রারি চোজেন পয়েন্টে কোঅর্ডিনেট অ্যাক্সিস চুজ করেছিলাম, এনি ডিরেকশনে আমি চুজ করেছিলাম। ঠিক আছে তো? এইবার সেখান থেকে আমি অলরেডি জানি কি, ওই অলরেডি আমি যা করেছি এই এই সিস্টেমের আন্ডারে যদি হচ্ছে রেজাল্ট্যান্ট আর থাকে এন্ড হচ্ছে রেজাল্ট্যান্ট জি পাওয়া যায়, এর কম্পোনেন্ট এক্স ওয়াই জেড থাকে, এর কম্পোনেন্ট এল এম এন থাকে, এবং হচ্ছে আর এন্ড জি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা তুই পেয়ে যাবি এখান থেকে হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস হচ্ছে এন জেড mx প্লাস ny প্লাস nz ইন্টু কত আসবে হচ্ছে r বাই g। এটা আমরা অলরেডি করেছি, তাই না? lx প্লাস my প্লাস nz ইন্টু r বাই g একটু আগেই করলাম। ঠিক আছে তো? তাহলে এইখান থেকে লক্ষ্য করে দেখ, এখান থেকে আমি লিখতে পারবো lx প্লাস my প্লাস nz, এটা মানে হচ্ছে ওই g cos থিটা মানে বাই r। ঠিক আছে? একটু আগে যে থিওরেমটা করলাম সেই থিওরেমে দেখলাম যে হচ্ছে আমরা টোটাল সিস্টেমটাকে একটা রেজাল্ট্যান্ট আর আর একটা রেজাল্ট্যান্ট কাপলে মোমেন্টে কনভার্ট করতে পারবো। সেটা ছিল একটা হচ্ছে আর কমা কে। ঠিক আছে তো? কোন অ্যাক্সিস বরাবর? এ ড্যাশ ও ড্যাশ এ ড্যাশ বরাবর। একটু আগে যে থিওরেমটা করলাম সেই থিওরেমে আমি কি পেয়েছিলাম যে এই ও ড্যাশ এ ড্যাশ বরাবর আর এবং তার অ্যাবাউটে একটা কাপল জি কস থিটাতে কনভার্ট করতে পারবো। এবং দেখ এই যে কনভার্ট করতে পারলাম তার মানে ও ড্যাশ এ ড্যাশ ইজ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, মানে এই বরাবরই মোমেন্ট এই রেজাল্ট্যান্ট আর এর অ্যাবাউটেই হচ্ছে মোমেন্ট। তার মানে ও ড্যাশ এ ড্যাশ ইজ সেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে ও ড্যাশ এ ড্যাশ যদি সেন্ট্রাল অ্যাক্সিস হয় তাহলে সেন্ট্রাল অ্যাক্সিস ইজ একটা কোন একটা সিস্টেম অফ ফোর্সের আন্ডারে সেন্ট্রাল অ্যাক্সিস অলওয়েজ কি হয়? সেন্ট্রাল অ্যাক্সিস ইউনিক হয়। মানে সেন্ট্রাল অ্যাক্সিস মানে এরকম হয় না একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে সেন্ট্রাল অ্যাক্সিস একটা আর একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে সেন্ট্রাল অ্যাক্সিস আরেকটা। সেন্ট্রাল অ্যাক্সিস অলওয়েজ কি হয়? সেন্ট্রাল অ্যাক্সিস, কারণ সেন্ট্রাল অ্যাক্সিস মানে কি রেজাল্ট্যান্ট কোথা দিয়ে অ্যাক্ট করছে কি করছে মানে আলটিমেট মোশনটা আমি দেখতে পাবো। যেহেতু সেন্ট্রাল অ্যাক্সিসটা ইউনিক হয়, সেন্ট্রাল অ্যাক্সিসটা ইউনিক হয় তাহলে সেন্ট্রাল নির্দিষ্ট যেহেতু হয় তাহলে সেন্ট্রাল অ্যাক্সিসের অ্যাবাউটে এই যে আর এন্ড কে এই দুটো কনস্ট্যান্ট হবে। যেহেতু নির্দিষ্ট ওটা যে চেঞ্জ হয় এটা দুটো কনস্ট্যান্ট হবে, এই দুটো কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে আর ইজ কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট বা ইনভেরিয়েন্ট। আর ইজ ইনভেরিয়েন্ট, আর ইজ ইনভেরিয়েন্ট মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইজ ইনভেরিয়েন্ট or in other words x square plus y square plus z square is invariant। এবার আবার হচ্ছে k is invariant, k is invariant মানে হচ্ছে g cos theta is invariant। k মানে কত? g cos theta, g cos theta is invariant। এখানে দেখ r is invariant, g cos theta is invariant, এই দুটো ইনভেরিয়েন্ট। তার মানে কি হলো lx প্লাস my প্লাস হচ্ছে nz is invariant। কি বোঝা গেল ব্যাপারটা? জি চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু হচ্ছে আরটা চেঞ্জ হবে না, কারণ থিটাটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু কেটা ইনভেরিয়েন্ট হয়ে থেকে যাবে। মানে জি চেঞ্জ হলো থিটা চেঞ্জ হলো বাট জি কস থিটা ইজ ইনভেরিয়েন্ট। তাহলে বোঝা গেল তাহলে lx প্লাস my প্লাস nz ইনভেরিয়েন্ট হয়ে যাবে আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইনভেরিয়েন্ট। ঠিক আছে তো? এই একটা ব্যাপার গেল। এইবার দেখ এখানে আরেকটা পার্ট ছিল যে হচ্ছে এই আগে যেটা আমি দেখেছিলাম যে টু ডাইমেনশনাল ফোর্সের আন্ডারে সেখানে দেখবি সিঙ্গেল রেজাল্ট্যান্টে কনভার্ট হয়। তোরা লক্ষ্য করে দেখবি যেখানে লাইন অফ অ্যাকশন বললাম, সেন্ট্রাল অ্যাক্সিস না বলে লাইন অফ অ্যাকশন, টু ডাইমেনশনে ছিল লাইন অফ অ্যাকশন, থ্রি ডাইমেনশনে সেটা ছিল সেন্ট্রাল অ্যাক্সিস। লাইন অফ অ্যাকশনের ক্ষেত্রে আমার যে ডেফিনিশন ছিল শুধু রেজাল্ট্যান্ট আর ছিল, জিটা ছিল না, শুধু রেজাল্ট্যান্টে কনভার্ট হয়ে গেছে টু ডাইমেনশনাল ফোর্সের। কিন্তু এখানে পুরোপুরি রেজাল্ট্যান্টে কনভার্ট হচ্ছে না সরাসরি কোনো সিস্টেম রেজাল্ট্যান্ট আর থাকবে
তার সঙ্গে একটা কাপল কে থাকবে, হচ্ছে কাপল অফ মোমেন্ট কে থাকবে জি কস থিটা যার মান। কিন্তু যদি বলা যায় কোন একটা সিস্টেম অফ ফোর্স এমন যেটা শুধুমাত্র রেজাল্ট্যান্টে কনভার্ট হলো, শুধুমাত্র রেজাল্ট্যান্টে কনভার্ট হওয়া মানে তোর হচ্ছে জি কস থিটা মানে কে সমান 0 হয়ে গেছে, মানে কে সমান 0, কে সমান 0 মানে জি কস থিটা 0। আচ্ছা জি কস থিটা 0 মানে কি? জি কস থিটা 0 মানে এখানে যদি বসিয়ে দিস lx প্লাস my প্লাস হচ্ছে nz, দিস ইজ 0। তার মানে if lx plus my plus nz equal to 0, then total system of force can be reduced to a single force r only, কোনো রোটেশন থাকবে না। এই দুটো কোশ্চেন একসঙ্গে ছিল, সো দ্যাট এই দুটো ইনভেরিয়েন্ট এবং ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ যা ওই সিস্টেম অফ ফোর্স ক্যান রিডিউস টু এ সিঙ্গেল রেজাল্ট্যান্ট অনলি, মানে আর অনলি, সিঙ্গেল ফোর্সে কনভার্ট করা যাবে। তাহলে সিঙ্গেল ফোর্সে কনভার্ট করা যাবে যদি lx plus my plus nz equal to 0 হয়। কি বোঝা গেল ব্যাপারটা? এই থিওরেম, এইগুলো ছিল সব হচ্ছে থিওরেমের অঙ্ক। এরপরে যে অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। তো এখানে বই আছে নিশ্চয়, দেখ ফোর্সেস ইন থ্রি ডাইমেনশন একটু পরের দিকে পাবি। হ্যাঁ স্যার, এক্সাম্পল শুরুমাত্র 305 থেকে। হ্যাঁ এক্সাম্পল এক্সারসাইজ শুরুমাত্র 305 থেকে 305 থেকে। কত থেকে? 305। 305 আমার বইয়ের সঙ্গে মিলবে না, তোরা দেখ যে বই থেকে মিলছে, আমারটা পুরনো বই। যাই হোক, প্রথম যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি থিওরেমে, দেখবি চ্যাপ্টারটা শুরু হওয়ার 7 বা 8 নম্বর পেজে দেখ একটা কিউবের ছবি দেওয়া আছে, কোনো প্রবলেম নাম্বার নেই, শুধু এক্সাম্পল বলা আছে। পেয়েছিস? হ্যাঁ স্যার, 303 পেজ আমাদের। 303 পেজ, তাই তো? তারপরে শুরু হয়েছে এক্সাম্পল, মানে একটাই অঙ্ক ওখানে করা আছে, তারপরে একটা এক্সারসাইজ শুরু হয়েছে, তাই না? হ্যাঁ এখানে দেখ এটা কোনো নাম্বার দেয়া নেই এক্সাম্পলটা। OA OB OC আর দ্য এজ অফ এ কিউব অফ এ সাইড A and কি বলেছে O ড্যাশ A ড্যাশ B B ড্যাশ C C ড্যাশ আর ইটস ডায়াগোনাল, এগুলো বলা আছে। along OB dash OA dash BC and C dash A dash এই ফোর্সেস গুলো বলা আছে। the forces equal to P 2P 3P and 4P এগুলো অ্যাক্ট করছে। তাহলে বলেছে শো দ্যাট দে আর ইকুইভ্যালেন্ট টু এ ফোর্স রুট 35P at O along the line whose direction cosine is proportional to -3 -5 6 together with a couple কি আছে PA by 2 into root 140 about a line whose direction of cosine is proportional to 7 -2, 2। এই পেয়েছিস অঙ্কটা? এটা হ্যাঁ স্যার, পেয়েছি ওইটাই। হ্যাঁ, এই অঙ্ক করতে হবে। এই অঙ্কগুলো করার পদ্ধতি আছে, আমি পরে বলছি। এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে তো? এর পরে যে এক্সাম্পলস বলে পরের পেজেই দেখ বেশ কয়েকটা অঙ্ক আছে, ঠিক আছে তো? এইটার মধ্যে প্রথম দুটো অঙ্ক করবি, ওই প্রথম OA ও BOC একটা কিউবের অঙ্ক আছে, আর দুইয়ের অঙ্কটা 6 forces each equal to P along the edge of a cube taken in order they do not order which do not meet a given diagonal so that their resultant is a couple of moment বলা আছে 2√3 into PA where A is the edge of the cube। এই তিনটে অঙ্ক, এই তিনটে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে উদাহরণের যেটা আছে প্রথম, সেটা হচ্ছে একটা স্টার দে, একের অঙ্কটা একটা স্টার দে, দুইয়ের অঙ্কটা দুটো 3টে স্টার দে, দিলি? এরপরে চলে আয়, এই যে আবার দেখ থিওরেম কিছু আরম্ভ হলো, থিওরেম গুলো শেষ হলে আবার কয়েক পেজ পরে
তোর ওয়ার্কআউট এক্সাম্পল শুরু হয়েছে, পেয়েছিস? কত পেজ ওটা? ওয়ার্কআউট এক্সাম্পল আবার শুরু হয়েছে ওই থিওরেম গুলোর পরে। 312 পেজে দেখ, এখানে নাম্বার দেওয়া আছে 1 2 3 করে সব নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি 312 পেজের গুলো বলছি তোদের বইয়ের। পেজ 312, আমার বইয়ে যদি এই বই পুরনো বই কার্ড থাকে 270 পেজ। এইখানে দেখবি প্রথম অঙ্কটা দেখবি এরকম একটা ছবি আছে, নিচে দেখতে পাচ্ছিস সেরকম। আমি ছবিটা আঁকছি তাহলে বুঝতে সুবিধা হবে কোন অঙ্কটা বলবো। এরকম একটা ছবি আছে দেখ, এই বরাবর একটা অ্যারো দেওয়া রয়েছে, এই বরাবর একটা অ্যারো দেওয়া রয়েছে, আছে না? এই বরাবর ওয়াই আছে, জেড আছে, এরকম একটা কিছু পেয়েছিস। একের এক্সাম্পলটা OABD OBDC into the rectangle such that OB equal to B, OC equal to C, এসব বলা আছে, আছে তো অঙ্কটা? হ্যাঁ, তাহলে এইটা এই যে উদাহরণ একেরটা একটা স্টার, পরে দুইয়েরটা দুটো স্টার। আমি আর অঙ্ক বলছি না, অঙ্ক মিলে যাবে। দুইয়েরটা দেখবি হচ্ছে একটা প্রুফ করতে দিয়েছে সারফেসটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, দুইয়ের অঙ্কটা এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম একটা সারফেস কিছু প্রুফ করতে, 2i is ওয়াই জেড মাইনাস 2i is জেড এক্স মাইনাস 2i is এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম একটা কিছু প্রুফ করতে দিয়েছে, তাই না? এটা হ্যাঁ, তাহলে মিললে না বলে দিচ্ছি, যদি না মেলে তাহলে এই অঙ্কটা অনেকটা বড় অঙ্ক। এই টাইপের দেখবি এই সারফেস প্রুফ করার অঙ্ক বেশ অঙ্ক থাকে, এটা একটা প্যাটার্নের অঙ্ক। 2 নম্বর অঙ্ক এটা বললাম, এটা একটা প্যাটার্ন। আর এর আগে যে প্রথম 3টে অঙ্ক বললাম, যেটা আমি লিখিনি এখানে, এর আগের চ্যাপ্টারটার, ওটা একটা প্যাটার্নের অঙ্ক। মানে বিভিন্ন ডিরেকশন বরাবর ফোর্স বা অ্যাক্ট করছে, তার রেজাল্টেন্ট ফোর্স এন্ড রেজাল্টেন্ট কাপল বার করে, ওইটা একটা প্যাটার্ন। সেটা যেমন কিউব বরাবর হতে পারে, কোনো টেট্রাহেড্রন বরাবর হতে পারে, অন্য কোনো লাইন বরাবর হতে পারে। মানে বিভিন্ন ডিরেকশনে ফোর্স গুলো অ্যাক্ট করছে, কোথায় অ্যাক্ট করছে, কোন দিকে অ্যাক্ট করছে বলা থাকবে, আর ফোর্সের মান কত। তাহলে রেজাল্টেন্ট ফোর্স আর বার করতে হবে, আর রেজাল্টেন্ট কাপল জি বার করতে হবে। এটা একটা প্যাটার্নের অঙ্ক। যদিও এই অঙ্কগুলো করতে গিয়েও ওই রেজাল্টেন্ট ফোর্স এন্ড কাপলের কাজ লাগবে এই সারফেসের অঙ্কগুলো করতে গিয়ে। মানে 2 এর অঙ্ক, তারপরে 3 এর অঙ্ক সবই একই ধরনের, এই যে সারফেস বার করো, ঠিক আছে? শো দ্যাট দ্য সেন্ট্রাল অ্যাক্সিস লাইজ অন দ্য সিলিন্ডার বলে একটা সিলিন্ডারের ইকুয়েশন বলা আছে, ঠিক আছে? 4 এর অঙ্ক দেখো হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ওই রেঞ্জ দুইও একটা সারফেসের ইকুয়েশন দেওয়া আছে। শো দ্যাট দ্য সারফেস জেনারেটেড বাই দ্য অ্যাক্সিস বলে ওই যে সারফেসের ইকুয়েশন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 4 এর অঙ্কটা দেখ। এই বেশ কিছু এই ধরনের সারফেস দিয়ে অঙ্ক আছে। হ্যাঁ, এই 1 2 থেকে আরম্ভ করে 2 3 4 5 6 সবই একই ধরনের অঙ্ক। 6 চলে গেল 6 পর্যন্ত। ইভেন আছে পরের গুলো, এই অঙ্কগুলো না সবই দেখবি 7 8 9, ঠিক আছে? এই 10 সব অঙ্কগুলোই ডবল স্টার, সব অঙ্কগুলোই ডবল স্টার করবে। এই 10টা অঙ্ক আছে, 10টাই ডবল স্টার, তার মধ্যে 10এরটা একটা বেশি স্টার, 3এরটা। 2 থেকে কত পর্যন্ত 9 পর্যন্ত সব ডবল স্টার, 2 থেকে 9 পর্যন্ত, আর 10এরটা 3। সবগুলো মোর অর লেস একই, 3 ডাইমেনশনের অঙ্কগুলো বেশিরভাগ অঙ্ক মোর অর লেস একই রকম প্যাটার্নে হয়, একই রকম। তবুও এবার তোর মনে তাহলে এতগুলো অঙ্ক করার কি দরকার? অঙ্ক না করলে পরীক্ষা লিখে পারবি না, ঠিক আছে? এই অ্যাপ্লাইড ম্যাথসের অঙ্ক তুই বাড়ি বসে পরীক্ষাতে তো কে করে দেবে সেই দিন, আর যেখানে পরীক্ষা দেবে। ব্যাপারটা বুঝলি, এই অঙ্কগুলো করতে হবে উদাহরণের। এরপরে এক্সারসাইজ আছে, এক্সারসাইজে সেম প্যাটার্নের অঙ্ক আছে। আমি বলে দিচ্ছি কোন অঙ্কগুলো কি করবি, আমি বলছি দেখ। এইটা 4 এর অঙ্কটা এক্সারসাইজ, এবার এক্সারসাইজ 4 এর অঙ্কটা একটা স্টার, 5 এরটা ডবল স্টার, 6 এরটা ডবল স্টার, এই অঙ্ক সব ভালো, কোনো বাদ দেওয়ার ব্যাপার নেই। 7 এরটা ডবল স্টার, 8 এরটা ডবল স্টার, 9 এরটা ডবল স্টার, 10 11 তিনটে স্টার দিলাম, ঠিক আছে? 10 11 12টা হচ্ছে 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর অফ এ সিস্টেম
অপোজিট ডিরেকশন আছে 12টা একটা স্টার দিলাম, 13টা দুটো স্টার, 13টা দুটো স্টার। আপাতত এইগুলো তো কর, এই অঙ্কগুলো করতে হবে। কিন্তু অঙ্কগুলো আমি বললাম করতে হবে, তোরা করে ফেললি, ব্যাপারটা অতটাও সিম্পল নয়। হ্যাঁ, অঙ্কগুলো কিভাবে করতে হয় তার একটা প্রসেস আছে। আমি একটা একটা করে বলছি অঙ্ক, তারপরে তোরা করবি। আমি প্রথমে এই যে প্রথম যে উদাহরণটা বলেছিলাম যেটার কোনো নাম্বার নেই, সেই অঙ্কটা বলছি। একদম প্রথম উদাহরণটা কি ছিল, ওখানে অঙ্কটা করাও রয়েছে, কিন্তু এই অঙ্কগুলো এইভাবে করতে হয় যেভাবে করা রয়েছে। এখানে দেখ যেটা বলেছে OA, OB, OC আর দ্য এজ অফ এ কিউব অফ এ সাইড A, তাহলে OA আগে কিউবটা আঁকি। এই তিনটে বাড়িয়ে দিয়েছি। এই যে এটা ও, এই পয়েন্টটা ও, এটা ও এ, এই পয়েন্টে এ, এটা ও বি, আর এটা হচ্ছে ওসি। বুঝলি, তিনটে লাইন, এটা ও এ, একটা ও বি, আর একটা ওসি। এই তিনটে লাইন বরাবর, সরি এই তিনটে হচ্ছে এজ অফ এ কিউব, যার দৈর্ঘ্যগুলো বলা আছে, তাহলে কিউব যেহেতু সম্ভব দৈর্ঘ্য ইয়ে হবে। এবার বলেছে দেখ, আরো বলে দিয়েছে ও ড্যাশ, এ ড্যাশ, বিবি ড্যাশ এন্ড সিসি ড্যাশ আর ইটস অপোজিট ডায়াগোনাল। তার মানে এটা যদি ও হয় তাহলে ও ড্যাশ এটা, এটা যদি এ হয় তাহলে এ ড্যাশ হচ্ছে এটা, এটা যদি বি হয় তাহলে বি ড্যাশ হচ্ছে এটা, আর এটা যদি সি হয় সি ড্যাশ এটা। তাহলে লক্ষ্য করে দেখ সব কর্নার গুলোর নাম হয়ে গেল এরকম করে করে। ও ড্যাশ, এ ড্যাশ, বিবি ড্যাশ, সিসি ড্যাশ ডায়াগোনাল। এটা হচ্ছে কিউবের ডায়াগোনাল। কিউবের ডায়াগোনাল মানে যে ঘরের মধ্যে বসে আছিস তাই কর্নার যদি ভাবিস, ছাদের এক কর্নার থেকে ঠিক মেঝের অপোজিট কর্নারটা হবে, তাহলে সেই রকম ভাবে ও ও ড্যাশ। নিশ্চয়ই বুঝেছিস, আমাকে এটা বোঝাতে হবে। এইবার দেখ, এইটা হলো টোটাল কিউবটা কমপ্লিট হয়ে গেল। এইবার কি বললো, এইবার যা যা বলেছে, আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এখন চুজ করিনি, আমি একটু ইচ্ছে করে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড করবো চুজ করবো বলে না, ও বাড়িয়ে রেখেছে, ও এটাকে একটু বাড়িয়ে রেখেছে, ও বিটাকে বাড়িয়ে রেখেছে, ও সিটাকে বাড়িয়ে রেখেছে। কিন্তু আমার প্রথমে অঙ্কে ও এ ও বি ও সি ছিল, মানে জাস্ট কিউবটা গিয়ে আসলো ও এ ও বি ও সি তিনটে সাইড, এন্ড দ্য কিউবটা ইজ সাচ দ্যাট ও ড্যাশ ইজ দ্য একটা ডায়াগোনাল, এ ড্যাশ একটা ডায়াগোনাল, তার মানে অ্যাকচুয়ালি ওইটা ওই কিউবটা আমি পাবো। এবার বলেছে দেখ ফোর্স গুলো কি, দেখ ও বি ড্যাশ বরাবর তোর এক করছে পি ফোর্স, ও বি ড্যাশের দিকে আয়, ও এইটা, বি ড্যাশ এইটা, ও বি ড্যাশ নিশ্চয়ই বুঝতে পারছিস কোনটা হবে। এই বরাবর একটা ফোর্স অ্যাক্ট করছে, মানে ওই পেছনের তল, বুঝতে পারছিস তো, পেছনের যে তলটা তার ডায়াগোনাল, ওটা হচ্ছে ফেসের ডায়াগোনাল। কিউবের ডায়াগোনাল আর কিউবের ফেসের ডায়াগোনালের মধ্যে পার্থক্য আছে, নিশ্চয়ই এটা বুঝিস। কিউবের ডায়াগোনাল বলতে কর্নার পয়েন্ট গুলো অপোজিট কর্নার যোগ হবে, আর ফেসের ডায়াগোনাল ওই ফেসের, মানে ওই কিউব যে ফেস হবে, মানে একটা স্কোয়ার ফেস হবে, প্রতিটা কিউবের প্রতিটা ফেস একটা স্কোয়ার হবে, ওই স্কোয়ারের ডায়াগোনাল হবে। ওই যে পেছনের সাইডের যে তলটা, মানে ও এ বি ড্যাশ সি, এই যে ও এ বি ড্যাশ সি, ও বি ড্যাশ বরাবর যে ফোর্সটা রয়েছে, যেটা বলা আছে আমি লিখি, ও বি ড্যাশ বরাবর যে ফোর্সটা রয়েছে সেটা হচ্ছে এখানে লিখি, ও বি ড্যাশ বরাবর যে ফোর্সটা রয়েছে সেটা হচ্ছে। তারপরে দেখো যে ও এ ড্যাশ, ও এ ড্যাশ মানে বুঝিস দিস ইজ ও, এ ড্যাশ মানে এটা। এবার তার মানে এই বরাবর একটা ফোর্স রয়েছে, এই বরাবর কত ফোর্স রয়েছে, ও এ ড্যাশ বরাবর যে ফোর্সটা রয়েছে সেটা কি নিশ্চয় বুঝেছিস। তাহলে এই পেছনে ও ড্যাশ ছিল, হ্যাঁ ও ড্যাশ এ আছে, ও ড্যাশে আছে,
বইয়ে তো ভুল দিয়ে দিই। আমার তোদের বইয়ে কি আছে? ও ড্যাশে আছে তোদের বইয়ে? হ্যাঁ স্যার ও ড্যাশ আর বিসি। এইখানে আমার বইটাতে ভুল আছে, ও এ ড্যাশ করেছে, তাহলে ওটা চেঞ্জ করে দিচ্ছি, যেটা আছে সেটা করি, মানে গন্ডগোল হয়ে যাবে, মিলবে না লাস্ট। তাহলে এটাই নেই বলছিস তাই তো? ওটা ও ড্যাশে আছে তাই তো? ও ড্যাশ এ হবে, এ হবে, এটা ড্যাশ হবে না তাই তো? ও ড্যাশ এ বরাবর মানে এই বরাবর, এই বরাবর রয়েছে হচ্ছে টুপি তাই তো? টুপি। হ্যাঁ স্যার এটাই। তারপরে কি আছে? বিসি বরাবর আছে, হ্যাঁ আর বিসি। আর সি ড্যাশ এ ড্যাশ বরাবর আছে তাই তো? হ্যাঁ স্যার। বিসি মানে দেখ, লক্ষ্য করে দেখ, এইটা বিসি মানে এইটা, এই ফেসের ডায়াগোনাল তাই না, এই বরাবর। আর একটা কথা আছে সি, মানে কোন ডিরেকশনটা মেনস, বি থেকে বিসি মানে বি থেকে সি। ও ড্যাশ এ ড্যাশ মানে হচ্ছে ও ড্যাশ, ও ড্যাশ এ মানে হচ্ছে ও ড্যাশ থেকে, ও বি ড্যাশ মানে ও থেকে বি। ডিরেকশনটাও ভাবতে হবে, যে কোনো ডিরেকশন হলে তো হবে না। আর একটা আছে কি আছে, সি ড্যাশ এ ড্যাশ, সি ড্যাশ এ ড্যাশ মানে এইখান থেকে এইবার। বোঝা গেল? এই চারটে তলে চারটে ফোর্স রয়েছে, ওপরের তল আর নিচের তলে নেই, ওপরের তলটাই আর নিচের তলটাই নেই। তার মানে হচ্ছে তোর এই বরাবর কত হলো, এটা যে বিসি বরাবর, বিসি বরাবর হচ্ছে 3p, আর হচ্ছে সি ড্যাশ এ ড্যাশ বরাবর হচ্ছে 4p। এই চারটে ফোর্স রয়েছে, অঙ্ক যা বলা আছে তাহলে হচ্ছে এই চারটে ফোর্স এক করছে চারটে লাইন বরাবর, একটা ওবি ড্যাশ, একটা হচ্ছে কত ও ড্যাশ এ, ও ড্যাশ এ, ভুল করা আছে, ও ড্যাশ এ হবে, ও ড্যাশ এ, আর একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে এ ড্যাশ সি ড্যাশ এ ড্যাশ। এই চারটে বরাবর চারটে ফোর্সের মান ডিফারেন্ট হচ্ছে পি, 2p, 3p আর 4p। তাহলে লক্ষ্য করে দেখ, তাহলে নিশ্চয়ই কোন কোন ডিরেকশন, ডিরেকশনটা যেভাবে বলা আছে সেইভাবেই আমি পেয়ে গেছি। তাহলে এই যে ওবি ড্যাশ বরাবর যে ফোর্স অ্যাক্ট করছে, সেই ফোর্সের আমি এবার চুজ করছি কি ওটাকে অরিজিন, ও এটাকে এক্স অ্যাক্সিস, ওবিটাকে ওয়াই অ্যাক্সিস, আর ওসিটাকে জেড অ্যাক্সিস চুজ করলাম। যেহেতু সাইডের দৈর্ঘ্যগুলো এ, তাহলে দেখবি হচ্ছে আমি সব পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাব। ও পয়েন্টের কোঅর্ডিনেট 0 0 0, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a 0 0, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 a 0, সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 0 c। ঠিক আছে তো ব্যাপারটা এরকম। এবার দেখ বাকি পয়েন্টগুলো সব পেয়ে যাব, এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ও ড্যাশ সব পেয়ে যাব। দেখবি হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ পয়েন্ট, ও ড্যাশ পয়েন্টের ভাগ, ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এ এ এ। তারপরে যে এ ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট দেখ তুই পেয়ে যাবি, এ ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 a a, বি ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে বি ড্যাশ হচ্ছে a 0 a, এন্ড সি ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a a 0। এই সব পয়েন্টের কোঅর্ডিনেট, আটটা পয়েন্টের কোঅর্ডিনেট আমি পেয়ে যাব। ইফ উই কনসিডার OX as x axis, OA as x axis, OB as y axis, OC as, তাই যদি হয় এই যে ও বি ড্যাশ বরাবর যে পি ফোর্স অ্যাক্ট করছে, এই পি ফোর্স যে লাইন বরাবর, কোন লাইন বরাবর, ও বি ড্যাশ বরাবর অ্যাক্ট করছে, তাহলে পি ফোর্স এর, পি যে ফোর্স, পি ফোর্স এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে ও, পয়েন্ট অফ, দিস ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, যার কোঅর্ডিনেটটা কত, যার কোঅর্ডিনেটটা হচ্ছে 0 0 0, এন্ড পি ফোর্স যে লাইন বরাবর অ্যাক্ট করছে সেই লাইনের ডিরেকশন কোসাইনটা কত, মানে পি ফোর্স অ্যাক্ট করছে ও বি ড্যাশ বরাবর। হোয়াট ইজ দ্য ডিসিএস, ডিসিএস অফ ও বি ড্যাশ, ওর কোঅর্ডিনেট জানি, বি ড্যাশের কোঅর্ডিনেট জানি, বি ড্যাশের কোঅর্ডিনেট কত এইটা, ওর কোঅর্ডিনেট কত এইটা, তাহলে ও বি ড্যাশের ডিসিএস টা কত হবে, ও বি ড্যাশের 1/√2 0 1/2 0 1/2 ডিসিএস অফ ও বি ড্যাশ, এটা পাবো। কারণটা কিছু নাই, ভেক্টরটা বার কর, বি ড্যাশের কোঅর্ডিনেট মানে ও বি ড্যাশ ভেক্টরটা কত হবে, ও বি ড্যাশ ভেক্টরটা যদি বলি বি 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 এর কোঅর্ডিনেট মানে হচ্ছে a,
0, a হবে। তাহলে ডিসিএসটা কত হবে? এরই মড দিয়ে ভাগ হবে, a বাই রুট ওভার a স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 a স্কয়ার, 0 বাই রুট ওভার a স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস a স্কয়ার, a বাই রুট ওভার a স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস a স্কয়ার। লক্ষ্য করে দেখ, আলটিমেটলি এটা পাবো। এটা খুব সোজা। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, therefore P force acting at the point O, যার কোঅর্ডিনেট 0 0, this is the point of application, and যার ডিসিএস টা হচ্ছে কত? ডিসিএস মানে যে লাইন বরাবর অ্যাক্ট করছে সেই লাইনের ডিসিএস টা হচ্ছে 1/√2, 0, 1/√, তাই না? পি ফোর্স যে লাইন বরাবর অ্যাক্ট করছে, তাই যদি হয় যে পি ফোর্স অ্যাক্টিং এট দ্য পয়েন্ট এটা, এন্ড যার পি ফোর্সটা ডিসিএস এটা, তাহলে ডিসিএস যে লাইন বরাবর অ্যাক্ট করছে তার যদি ডিসিএস জানি, তাহলে পি ফোর্সের কম্পোনেন্ট গুলো পেয়ে যাবো। তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 0, 0, 0, এন্ড ডিসিএস মানে কম্পোনেন্ট অফ ফোর্স p/√2, হচ্ছে 0, p/√2। তাহলে এইটা আমি পেলাম হচ্ছে দিস ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ফার্স্ট রোতে লিখলাম দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ ফোর্স। মানে এই যে পি ফোর্স acting at O along OB dash, যদি এটা অ্যাক্ট করে তাহলে this is the point of application and these are the components of force. 0 0 is the point of application and component P force এর যে x axis বরাবর কম্পোনেন্ট কত হবে? DCS দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়, force into DCS, তিনটে অ্যাক্সিস বরাবর DCS যা আছে, তাহলে p/√2, 0 p/√2। এটা P 2P ফোর্স এর জন্য আসি। 2P ফোর্স অ্যাক্ট করছে O ড্যাশ A বরাবর। O ড্যাশের কোঅর্ডিনেট আমি জানি, O ড্যাশের কোঅর্ডিনেট হচ্ছে এটা। তাহলে 2P ফোর্সটা অ্যাক্ট করছে আমার অ্যাট কোন পয়েন্ট অ্যাক্ট করছে? O ড্যাশে। অ্যালং কোথায়? অ্যালং হচ্ছে O ড্যাশ A। তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হয়ে যাবে A A A, আর O ড্যাশের ডিসিএস লাগবে। O ড্যাশের কোঅর্ডিনেট আমি A A A, এর কোঅর্ডিনেট কত? এর কোঅর্ডিনেট আমি জানি, এর কোঅর্ডিনেট হচ্ছে এই। তাহলে ও ড্যাশের কোঅর্ডিনেট জানি, এর কোঅর্ডিনেট জানি, তাহলে ও ড্যাশ এ ভেক্টরটা কত বলতো? এর কোঅর্ডিনেট মাইনাস ও ড্যাশের কোঅর্ডিনেট। তাহলে এটা লক্ষ্য করে দেখি 0 -a, তাই হবে না? তাই যদি হয় তাহলে ডিসিএস টা কত হয়ে যাবে? 0 -1/√2, -1/√2। তাই যদি হয়ে যায় তাহলে কম্পোনেন্ট কত হবে? 2 0 হচ্ছে 2p/√2 মাইনাস অফ মাইনাস অফ 2p/√2। এই বুঝেছিস? এটা 2p এর জন্য গেল, 3p ফোর্স এর জন্য হয়। 3p ফোর্স অ্যাক্ট করছে বিসি বরাবর এট দ্য পয়েন্ট বি। তাহলে বিসি, বি এর কোঅর্ডিনেট জানিস, সি এর কোঅর্ডিনেট জানিস, তাহলে বিসি বি এর, তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হয়ে যাবে বি এর কোঅর্ডিনেট। বি এর কোঅর্ডিনেট হচ্ছে কত? বি এর কোঅর্ডিনেটটা কত? দেখ, বি এর কোঅর্ডিনেট 0 a 0, এটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এন্ড বিসি ডিসিএস দেখ, বি এর কোঅর্ডিনেট এটা, সি এর কোঅর্ডিনেট এটা, বিসি মানে সি এর কোঅর্ডিনেট মাইনাস বি এর কোঅর্ডিনেট মানে 0 -a a 0। বিসি ভেক্টরটা কত আসবে? বিসি ভেক্টরটা আসবে 0 -a a, সি এর কোঅর্ডিনেট মাইনাস বি এর কোঅর্ডিনেট। তাই যদি করিস তাহলে ডিসিএস টা কত আসবে? ডিসিএস টা আসবে 0 -1/√2, √2, 1/√2। তাহলে কম্পোনেন্ট গুলো কত আসবে? 3p দিয়ে গুণ, তাহলে 0 -3p/√2 আর হচ্ছে 3p/√2। বোঝা গেল? এটা 3p ফোর্স এর জন্য। 4p ফোর্সটা সিমিলার আছে। 4p ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ c dash। হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ c dash? কোঅর্ডিনেট অফ c dash ইজ হচ্ছে a a 0, এন্ড কোঅর্ডিনেট অফ c dash পেয়ে গেলাম, এন্ড হচ্ছে কি এটা বার কর, বল হচ্ছে ওটা কোন বরাবর অ্যাক্ট করছিল যেন? c dash a dash। তাহলে c dash a dash বার কর। c dash এর কোঅর্ডিনেট জানিস, a dash এর কোঅর্ডিনেট জানিস, তাহলে a dash c dash a dash ভেক্টরটা বার কর। তাহলে a dash মাইনাস c dash, তাহলে এটা করলে মাইনাস a, এটা হচ্ছে 0 a, মাইনাস a 0 a, তার মানে -1/√2, 0 1/√2, তাহলে 4p/√2, এটা আগে মাইনাস আসবে, 0 আসবে, 4p/√2। এই বুঝলি কিনা বল?
আমি কি করছি একবারে ফোর্সের কম্পোনেন্ট গুলো ডিসিএস বার করে ফোর্সের তার মানে এগুলো আমি একবারে করলাম, কিন্তু তোদের কি করতে হবে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন গুলো তো বুঝতেই পারছিস কোনটা, ডিসিএস গুলো বার করে নিতে হবে। ও বি ড্যাশ এর ডিসিএস, ও বি ড্যাশ এর ডিসিএস, ও ড্যাশ এর ডিসিএস, বিসি এর ডিসিএস, সি ড্যাশ এর ডিসিএস পর 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 বার করে নিবি। ডিসিএস যে পেয়ে গেলি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এন্ড ডিসিএস কে ফোর্স দিয়ে গুণ করলে কম্পোনেন্ট অফ ফোর্স পেয়ে যাবি। দেন এই রকম আকারে লিখবি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এন্ড ফোর্স কে এই দুটো রোতে এই ম্যাট্রিক্স ফর্মে লিখবি। মানে পি ফোর্স এর জন্য দিস আর দ্য কম্পোনেন্ট, দিস ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। 2p ফোর্স এর জন্য দিস আর দ্য কম্পোনেন্ট, দিস ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। 3p ফোর্স এর জন্য দিস আর দ্য কম্পোনেন্ট, দিস ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। 4p ফোর্স এর জন্য দিস আর দ্য কম্পোনেন্টস এন্ড পয়েন্ট অফ। তাহলে এবার যদি টোটাল এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ক্যাপিটাল এক্স হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল ওয়াই হয়, জেড অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল জেড হয়, তাহলে টোটাল এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স দেখ, এখানে একটা এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স ইজ দিস, এখানে 0, এখানে 0, এখানে 0। তার মানে দেখ এটা পাবি হচ্ছে p/√2 মাইনাস 4p/√2। তার মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে মাইনাস 3p/√2। সিমিলারলি y টা কত আসবে দেখ, y টা আসবে এখানে 0, এখানে মাইনাস 2p/√2, এখানে হচ্ছে মাইনাস 3p/√2, এখানে 0, দুটো যোগ করলে মাইনাস 5p/√2। এন্ড z এর কম্পোনেন্ট আছে p/√2 মাইনাস 2p/√2, 3p/√2, 4p/√2। তাহলে 3p 4p তাহলে 7p/√2, 8p/√2 থেকে 2p/√2, তাহলে মাইনাস 6p প্লাস 6p/√2। দিস ইজ দ্য কম্পোনেন্ট। তাহলে এক্স কম্পোনেন্ট দেখ খুব সহজ এরকম ভাবে লিখলে কি হচ্ছে টোটাল এক্স কম্পোনেন্ট আমি পেয়ে যাবো। আমার তো টোটাল এক্স টোটাল ওয়াই টোটাল জেড গুনলেই আমি আর পেয়ে যাবো। টোটাল এক্স কম্পোনেন্ট পেলি মাইনাস 3p/√2, টোটাল ওয়াই কম্পোনেন্ট পেলি মাইনাস 5p/√2 এন্ড টোটাল জেড কম্পোনেন্ট পেলি হচ্ছে 6p/√2। তাহলে আর টা কত হবে, আর টা হবে d স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস d স্কয়ার, তাই তো? তাহলে p টা বাইরে চলে আসবে, তাহলে অ্যাকচুয়ালি তোর পাবি হচ্ছে 9/2 25/2 আর হচ্ছে 36/2। 9, 25 আর 36 এর যোগফল বাই 2 রুটের মধ্যে, তাই না? 9 তাই তো 9 কত 36 আর হচ্ছে 25 কত হচ্ছে 9 and 25 34 প্লাস 36 মানে হচ্ছে 70/2 রুটের মধ্যে। তাহলে বাইরে p আছে তাহলে √35, তাহলে টোটাল আটটা হচ্ছে √35। এটাই आंसर আছে দেখ আর এর মান বুঝা গেছে। এইবার এটা গেল হচ্ছে বলে যে এক্স ওয়াই জেড এলএমএন বার করতে হবে। এল দেখ এল এখান থেকে একটা বেরোবে এই পি ফোর্স থেকে, এখান থেকে একটা বেরোবে, এখান থেকে একটা বেরোবে, এল তিনটে থেকে একটা বেরোবে। এল এর মান কি হয় রে সাম ওভার কত হয় স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই। তার মানে ওয়াই কোঅর্ডিনেশন এ জেড কম্পোনেন্ট গুণ, জেড কোঅর্ডিনেশন ওয়াই কম্পোনেন্ট গুণ। কি করবি জানিস এই ম্যাট্রিক্স ফর্মে লেখা তো এইটাকে চেপে ধরবি, এটা গুণ এটা মাইনাস এটা গুণ, একদম ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়মে করে দিবি। ওয়াই কম্পোনেন্ট দেখবি এটা প্রথম পি ফোর্স এর ওয়াই কম্পোনেন্ট দিল, এটার ওয়াই কম্পোনেন্ট এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা করে দেয়, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা কত আসবে আবার জিরোই আসবে দেখ আসছে না। এইটাকে চেপে ধরে এটা গুণ এটা মাইনাস এইটা মানে দেখুন স্মল ওয়াই ক্যাপিটাল জেড আর এটা স্মল জেড ক্যাপিটাল ওয়াই মাইনাস অফ এটা গুণ এটা কর মাইনাস অফ এটা গুণ এটা কর দেখ আলটিমেটলি জিরো। তাহলে এই পার্টটাও জিরো। 3p ফোর্স এর জন্য এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা দেখ এটা গুণ এটা থাকবে কত আসছে দেখ 3p/√2 আছে 3ap/√2 এটা পাবে 3ap/√2। এখানে দেখ এটা চেপে ধর এটা গুণ এটা মাইনাস তাহলে এটা দেখ 4ap/√2 প্লাস একটা থাকে প্লাস 4ap/√2 মানে l সমান পাবি 7ap/√2। এই বোঝা গেল বইয়ে দেখ আছে এইভাবেই করা। সিমিলারলি যখন m বার করবি তখন কি হবে ওই সাইক্লিক করে কিছুই না এত সব ভাবার দরকার নেই, এইটাকে চেপে ধরবি ক্রস মাল্টিপ্লিকেশনের যা পদ্ধতি এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা জিরো। যখন এটার করবি এটাকে চেপে ধরবি এটা গুণ এটা মাইনাস এটার গুণ এটা, তখন এটা মাইনাস এটা গুণ এটা করলে তাহলে প্লাস 2p/2 ap/√2 পাবি, এখানে একটা পাবি, এটা প্লাস 2 ap/√2 এখানে একটা পেবি।
যখন এটা চেপে ধরবি এটা গুণ এটা 0, এটা চেপে ধরবি তখন হচ্ছে কি হবে, এটা গুণ এটা 0, এটা গুণ এটা, তাহলে 2 এখানে দেখবে যে 4ap/√2, তাহলে দেখ 6ap/√2, না ওটা ছিল মাইনাস ছিল, আর এটা হচ্ছে প্লাস, না ও কি ছিল, ওটাতে প্লাস ছিল, হ্যাঁ ওটাতে প্লাস ছিল, এটাতে যখন চেপে ধরেছিল এটাতে প্লাস 2ap/√2, আর এখানে মাইনাস 4ap/√2 আসছে, তার মানে অ্যাকচুয়ালি দুটো যোগ করলে মাইনাস 2ap/√2, তার মানে m এর মান পাবি মাইনাস 2। ওই পিঠে লিখলে আবার লিখতে হবে বলে আমি এরকম করছি, এই বুঝতে পারছিস সেটা? যদি না পারিস তাহলে আমি লিখে করে দিচ্ছি। এই যে তিনটে যে আমি ম্যাট্রিক্স ফর্মে পেলাম 0 0 0, এটা পেলাম হচ্ছে p/√2 0 p/√2, এটা একটা পেয়েছি, এটা p ফোর্স এর জন্য। তারপরে 2p ফোর্স এর জন্য যে করেসপন্ডিং সিস্টেমটা আমি যে কনসিডার করি যেটা হচ্ছে a 0 0 a 0 0, তাই না? না না, এটা কত ছিল রে, a a a, 2pটা যে a a a a a a, আর কম্পোনেন্ট ছিল কত, কম্পোনেন্ট ছিল হচ্ছে 0 মাইনাস 2p/√2 মাইনাস 2p/√2, তাহলে হচ্ছে 0 মাইনাস 2p/√2 মাইনাস 2p/√2। 3p এর জন্য যে করেসপন্ডিং কনসিডারটা যেটা করেছিলাম 3p এর জন্য কত ছিল, 0a0 0a0 0a0, এটা ছিল কত, তারপরে ছিল হচ্ছে 0 মাইনাস 3p/√2 প্লাস 3p/√2 মাইনাস 3p/√2 প্লাস 3p/√2, আর হচ্ছে 4p যে ফোর্সটা ছিল তার জন্য ছিল কম্পোনেন্টটা ছিল a0 মনে হয়, a0, এন্ড কম্পোনেন্ট গুলো ছিল হচ্ছে মাইনাস 4p/√2 0 4p/√2 মাইনাস 4p/√2 0 4p/√2। তাহলে এইখান থেকে আমি ক্যাপিটাল এক্স পেয়ে গেছি, ক্যাপিটাল ওয়াই পেয়ে গেছি, ক্যাপিটাল জেড, কিছু না, ক্যাপিটাল এক্স মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, ক্যাপিটাল ওয়াই মানে এই দ্বিতীয় কমন এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, আর ক্যাপিটাল জেড, এটা করে আর পেয়ে যাবো। এবারে এল বার করতে গেলে এই পি ফোর সেট থেকে একটা এল বেরোবে, সেটা এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, মানে এইটা গুণ এটা ওয়াই জেড মাইনাস জেড এক্স, তার মানে ওটা 0। এটার ক্ষেত্রে দেখ দিস ইনটু দিস মাইনাস দিস ইনটু দিস, ওটাও দেখবে যে 0 চলে আসবে, একই হচ্ছে। এটার জন্য এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, এটা গুণ এটা করলে কত আসে, এটা ওই যে ওটা চলে আসে প্লাস 3ap/√2, এটা। আর এটার জন্য দেখো যে এইটা গুণ এটা, এটা প্লাস হচ্ছে 4ap/√2, তাহলে দিস ইজ 7ap/√2। m এর জন্য সিমিলার ক্রস মাল্টিপ্লিকেশনে সাইক্লিক অর্ডার তো ক্রস মাল্টিপ্লিকেশনে নিয়ম হবে, এইটা চেপে ধরবো এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা 0, এটা চেপে ধরবো এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, এটা গুণ এটা করলে মাইনাস মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস অফ টুয়াইস ap/√2, এটা থেকে এটা দেখো এটা চেপে ধরো এটা 0, এটা ধর এটা চেপে ধরবো, তাহলে এটা কত হবে, এটা গুণ এটা মাইনাস, তাহলে এটা মাইনাস 4ap/√2, তার মানে এটা হচ্ছে মাইনাস টুয়াইস ap/√2। এন্ড এনটা কত পাবো, এনটা পাবো হচ্ছে এখান থেকে 0, প্রথমটা থেকে 0, দ্বিতীয়টা থেকে এটা চেপে ধরবো, এটা থেকে এটা গুণ এটা মাইনাস টুয়াইস ap/√2, এটা থেকে পাবো, এটা থেকে কত পাবো, এটা চেপে ধরলে এটা গুণ এটা 0, এটা চেপে ধর এটা গুণ এটা 0, এটা গুণ এটা পাবো হচ্ছে প্লাস 4ap/√2, তার মানে এটাও পাবি টুয়াইস ap/√2। তাহলে লক্ষ্য করে দেখ 7ap/√2, একটা পাবি মাইনাস 2ap/√2, আর একটা পাবি n হচ্ছে 2i, তাহলে জিটা কত হয়, জিটা হয়ে যায় √l² প্লাস m² প্লাস n², এটা পায়। জি যদি এটা পায় তাহলে l² মানে এটা স্কয়ার, তাহলে ap বাইরে চলে আসবে, তাহলে হচ্ছে ap-টা বাইরে চলে আসবে, রুটের মধ্যে 49 প্লাস 4 প্লাস 4/2, তাই না, 49 প্লাস 4 প্লাস 4/2, অ্যাকচুয়ালি এটা চলে আসছে 49 প্লাস 4 প্লাস 4 মানে হচ্ছে 8, 8 যোগ হলে 8 আর 49 কত হয় 158, তাই তো, সরি 157 ও 57, ও এই 100 আছে 114 আছে, ওই দুই এইটা করা আছে মনে হয়, দেখ হচ্ছে এই তোর করা আছে ap/2 কমন নিয়ে আসে, তাহলে উপরে √114, তাহলে দেখ এগুলো মানগুলো পেয়ে গেলি,
মানগুলো যে পেলে এবার বলেছে এইগুলো একটা মান হচ্ছে ডিসিএস বার করেছে, ডিরেকশন গুলো বার করতে বলেছে। ডিরেকশন ইজ প্রপোর্শনাল টু বলেছে না, ডিসিএস বার করতে বলেনি। এই দেখ এক্স এর মান তুই পেয়েছিস, কত? এক্স এর মান হচ্ছে -3p/√2, -3p/√2। ওয়াই এর মান পেয়েছিস হচ্ছে 5p/√2 এন্ড জেড এর মান পেয়েছিস হচ্ছে 6p/√2, মানে এক্স ওয়াই জেড। তাহলে এক্স এর মান 3p/√2, ওয়াই এর মান কত পেয়েছিলি? -5p, -5p/√2 আর জেড এর মান 6p/√2। তাহলে এই যে এক্স ওয়াই, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, মানে প্রপোর্শনাল বলেছে তো, তাহলে কত? -3 -5 মানে ডিরেকশন রেশিও বার করলেই হবে পরিষ্কার ভাষায়। ডিরেকশন কোসাইন না বার করে ডিরেকশন রেশিওটা এটা হবে 6 -5। আর এটারও তাই, এটা যেহেতু এটা 7 -2 2 হবে, বাকিটা কেটে যাবে। ডিরেকশন রেশিও বার করলেই হবে। এই অঙ্কটা বুঝেছিস? এই অঙ্কটা যদি বুঝিস তাহলে বাকি অঙ্কগুলো সব এরকম হবে। তোর কাজ কি? কোন বরাবর ফোর্স বলা আছে সেটা দেখা, দেখে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বার করা। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যদি এবি বরাবর যদি একটা ফোর্স থাকে, এ ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এন্ড এবি বরাবর ফোর্স থাকলে তাহলে এবি ডিসিএস টা বার করতে হবে, এর কোঅর্ডিনেট মাইনাস বি কোঅর্ডিনেট। এবি মানে কি? বি এর কোঅর্ডিনেট মাইনাস এর কোঅর্ডিনেট বাই বাই এবি, মড এবি করবি, তাহলে ডিসিএস অফ এবি পেয়ে যাবে। ডিসিএস অফ এবি পেলি, বাট পি ফোর্স অ্যাক্ট অ্যালং এবি হলে এর কোঅর্ডিনেট, এ পয়েন্টের কোঅর্ডিনেট যেটা হবে সেই পয়েন্টে অ্যাক্ট করবে, এবং তার ডিসিএস যদি 11 হয় তাহলে এল ইনটু পি, এম ইনটু পি, এন ইনটু পি হচ্ছে কম্পোনেন্ট হবে। এই সবগুলোকে এইরকম দুটো রো আকারে লিখতে হয়। দুটো রো আকারে না লিখলে অসুবিধা কি? এলিমেন্ট বার করার অসুবিধা। এটাতে কি হয়, খুব সহজে ক্রস মাল্টিপ্লিকেশনের পদ্ধতিতে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা করে আমি এল এর কম্পোনেন্ট বার করতে পারি। প্রতিক্ষেত্রে এল এর কম্পোনেন্ট বার করতে গিয়ে এটা গুণ এটা করতে হবে, দেন এটা গুণ এটা মাইনাস করে প্রতিক্ষেত্রে এটা করলে এল এর কম্পোনেন্ট বেরিয়ে। এম এর কম্পোনেন্ট করতে গেলে কি হবে? এটা চেপে ধরে এই যেরকম আমি করছিলাম, বোঝা গেল? বুঝেছিস ব্যাপারটা? এইভাবে লেখা হয়, তার কারণ হচ্ছে এলিমেন্ট বার করতে সুবিধা। এলিমেন্ট বার করা লাগবে এন্ড এক্স ওয়াই জেড বার করা লাগবে, যে অঙ্কই করিস না কেন। এই টোটাল অঙ্কগুলোর মধ্যে এলিমেন্ট এক্স ওয়াই জেড বার করতে হবে। যে কোনো অঙ্ক দেখ, অন্য কোনো অঙ্ক দেখ, ওই যে পরের উদাহরণগুলো দেখ, সেখানে আলটিমেটলি এলিমেন্ট এন্ড এক্স ওয়াই জেড বার করা আছে। যেখানে সারফেসের অঙ্ক করছে সেখানেও সেম কাজ করছে। কোথায় অ্যাক্ট করছে ফোর্স, কোন বরাবর অ্যাক্ট করছে ফোর্স, এই দুটো আমার লাগবে। দেন হচ্ছে ডিসিএস দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব হচ্ছে বল হচ্ছে ফোর্সের কম্পোনেন্ট। দেন সেখান থেকে এক্স ওয়াই জেড এন্ড এলিমেন্ট বার করতে হবে। এই অঙ্কগুলো ট্রাই কর তোরা, ঠিক আছে? এই থিওরেম অঙ্ক এখানে যা আছে এইগুলোই তোদের করতে হবে, আর কিছু নেই।